हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम टू आवर चैनल आर न्यू ব্লগ। তো বাজে হচ্ছে 10টা বাজতে 10। আমরা এই উঠলাম কারণ আজকে টিটোদা একটু লেটে আসবে, ওই 12টা সাড়ে 12টা নাগাদ আসবে। কালকেও লেটেই আসার, মানে কালকে সকাল সকাল যেহেতু আসার কথা ছিল তাই জন্য আমরা তাড়াতাড়ি উঠে গেছি। আলটিমেটলি লেটে এসেছে এবং আমাদের পুজো লেটেই কমপ্লিট হচ্ছে, বাট আজকে ডিক্লেয়ার যে আজকে লেটেই আসবে। কালকে তো তাও বলেছিল 7টা 7:30। আজকে বলছে সকালবেলা আসলে 6:30টায় আসবে। আমি থাক, তুমি বেমায় আসো। আরে ওঠ, বাজারেও যেতে হবে। তো সৌভিক উঠে হ্যাঁ ফ্রেশ ট্রেশ হয়ে বাজার যাবে, ফুল মিষ্টি দই দুধটা আনতে হবে। আর কালকে আমাদের ইচ্ছা আছে একটু অল্প অল্প করে ভোগ দেওয়ার, মানে পায়েস লুচি, আর সৌভিকের ইচ্ছা আছে একটু মাছ আর ভাত করে দেওয়ার, বাট সেগুলো নিয়ে একটু বসার আছে। কখন বসবে, কখন স্বপন কি সন্ধ্যাবেলা পাবি? স্বপনের থেকে মাছ আজকে আনবো, এনে বলে তো রাখতে হবে। আরে স্বপনকে সন্ধ্যাবেলা ফোনেও তো বলা যাবে। ও হ্যাঁ, সেটা হচ্ছে। এখানে পুজো সব কাটাকাটি করতে বসেছে, আমি ওখানে ফুল টুলগুলো নিয়ে এসেছি। আজকের ফুল বেলপাতা, মিষ্টি দই আনা হয়নি। হ্যাঁ মিষ্টি দই কিনতে গেছি, দোকানে বলছে ক্যাশ দিতে, এবার আমি ক্যাশ নিয়ে বেরোয়নি, ওই জন্য বাড়িতে এলাম আবার ক্যাশ নিতে। এখন আবার যাবো। ওই পিলার দিয়ে কেটে কেটে এমন অবস্থা হচ্ছে না, এই পিলার নিয়ে ইউজ করতে পারে না। আস্তে আস্তে, খুব আস্তে, আবার হাত কাটবে। কালকে রাতে কিছুটা কেটেছে। কোম্পানি থেকে লোক ডেকেছি বাথরুম ক্লিন করার জন্য, প্রত্যেক মাসেই করি, এই মাসে একটু লেট হয়ে গেছে। এই মাসে লেট হয়ে গেছে মানে আজকে 5 তারিখ। প্রত্যেক মাসে 1-2 তারিখে আমি করি। এখানে ও মালা ঠালা, তুই তো আমার জন্য ওয়েট করিস না। আমি কি করব? আমি যে তো বলে গেলি আমাকে ফলটা কাটতে থাক। ফলটা কাটতে থাক না, তুই তো বললি আমি শুরু করে দিই, নইলে হবে না। এদিকে মোটামুটি আমার যা খিদে পেয়ে গেছিল, আমি খিদেতে পাচ্ছিলাম না, ওই জন্য আমি মিষ্টির দোকান থেকে কচুরি নিয়ে এসেছি। আজকে বহু বছর পর আমার একটা প্রিয় দোকানে আবার কচুরি হয় দেখে নিয়ে আসলাম। হ্যাঁ, আমার ফেভারিট ছিল ছোটবেলায় ভবতারিণীর কচুরি। আলুর তরকারিটা মিষ্টি মিষ্টি করতে, এখন কিরকম করেছে জানি না। আর অদ্ভুত একটা টেস্ট থাকতো, ম্যাগি মশলা টাইপের, না, অদ্ভুত একটা টেস্ট থাকতো। ওই টেস্টের তরকারি আমি কোথাও পাইনি। তো ওখানে কচুরি হচ্ছে দেখে আজকে কচুরি নিয়ে এসেছি। এখানে ইয়েটা কর, দোপাটিটা বের কর, আর দেখ একটা জবার প্যাকেট আছে, জবাটা বের কর। গাদাগুলো রেখে দে, গাদাগুলো কালকে ইউজ হবে। 12টা বাজে, টিটোদার আস্তে আস্তে একটা বাট তরকারি, এই তরকারিটা করতো না, এটা কি সব মটর ফটর দিয়ে করেছে, ভালো না। ওটা আলুর তরকারি করতো। আর এখানে বাথরুমই পরিষ্কার হয়নি, আমি কখন স্নান করবো, কখন কি করবো। মানে আমি সবকিছুই গুছিয়ে টুছিয়ে রেখেছি, কিন্তু সৌভিক আজকে 4টে মালা এনেছে। এই জবার মালাটা, নীলকণ্ঠের মালাটা, আরও এখানে 2টো মালা আছে। আর এই 4টে মালার মধ্যে জবার মালা, নীলকণ্ঠের মালাটাতে আমি পরাতে পেরেছি। আর রজনীগন্ধাটার ওয়েট এত যে আমি আর সাহস পাইনি, আমার মনে হচ্ছিল ঠাকুর উল্টে আসবে, এই জন্য এই খতরনাক কাজটা ওই করবে। ওটা বিশ্বব্রহ্মাণ্ড ধরে আছে, রজনীগন্ধার মালার ঘরে উল্টে যাবে। কত রকমের ফাঁকিবাজি হয়, এখান থেকে তুলে খেতে দিচ্ছে। আমাকে বললে আমি এটা আলাদা করে আনতে পারতাম না। একই তো ব্যাপার, ওখান থেকে তুলে দিয়ে দিল। তাহলে এখানে সাজিয়েছিলি কেন? এখানে সাজিয়ে দিয়ে দিয়েছিস, দিয়ে আবার তুলে নিচে। এখনো বলতে পারবি না। ঠিক আছে, টিটোদাকে ফোন করলাম, টিটোদা বললো আরো ঘন্টা দেড়েক, 2 ঘন্টা তো 2:30-3টে আসবে। জানি না, 3টে আসবে মানে 5টায় যাবে। তো বাজে, টিটোদার এখনো পাত্তা নেই। মানে আমরা কি করতে অত সকালবেলা উঠে সবকিছু জোগাড় যন্ত্র করলাম, ভগবান জানে। আমাদের 12টায় ঘুম থেকে ওঠা উচিত ছিল। ওই 5-7 সেকেন্ডের কপিরাইট হয় না। আর এতক্ষণ ধরে ওয়েট করে করে এখন ডালিম ছাড়াতে বসেছে। ডালিমই তো বলে, এটা ডালিম, বেদানা না, বেদানাটা লাল লাল হয়। আমার তো একই লাগে সব। আর এই টিটোদার ওয়েট করে করে আমি 1 কাপ চা, 1 কাপ কফি সব খেয়ে নিয়েছি। এখানে আমি ব্লগও এডিট করে নিয়েছি, কারণ বিকেলে আর কখন কি হবে কি হবে না জানি না। শান্তনুদা আজকে আসবে হয়তো 6টা নাগাদ। আমি ফ্রিজ থেকে এখন আগের দিনের ব্লিঙ্কিট করা ওই আইস লেতেটা বার করেছি। খাবি একটুখানি? একটুখানি গরম করে খাবি? গরম করে কেন খাবো? মানে একটু পরে খাবি? আর হঠাৎ করেই নেসক্যাফের কথা আমার কি করে মনে পড়লো সেটা আমি দেখাচ্ছি। এই যে আগের দিনের ব্লগটা এডিট করতে বসেছি, ব্লিঙ্কিট থেকে এই নেসক্যাফের এটা থেকে আমার মনে পড়লো যে ফ্রিজে আমার নেসক্যাফে আছে। কালকে আমার হাতটা এইভাবে কেটেছে, কি সুন্দর গন্ধ বেরোলো রে। ধর ধর, কফি কফি না না আসছিল মানে তো এসেছিল। তোর কি মনে হয় 1 ঘন্টার মধ্যে এসে চলে যাবে? তুমি 1টায় বেরিয়েছো, 2টো বাজে। আসছিল তো, আসলে তো দেখতেই পেতে। ভালো কথা। 2:10 বাজে,
ও না, ছোঁয়া দুটো, ওই ঘড়িটা স্লো। টিটোদাকে ফোন করেছিলাম, লাস্টবার ফোন ধরলো না, কখন আসবে কেউ জানে না। আমি এখানে সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি খাবার দাবার। এই একটা বিড়ম্বনা পুজোর দিনে, মানে পুরোহিত কখন এসে পৌঁছাবে। পূজার সাথে একটা সেরা ঘটনা ঘটেছে। পূজা একটা অ্যাক্সিস ব্যাংক, আগের দিন আমাদের সৌভিকে যে জয়েন্ট অ্যাকাউন্ট খোলানোর জন্য লোকটা এসেছিল, তো এতদিনে খুলে যাওয়ার কথা, তো খোলেনি, লাস্টে ইয়ার এন্ডিংও ছিল। তো যাই হোক, এখন আমাকে ফোন করে বললো যে ম্যাডাম আপনার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে, একটা রিলেশনশিপ, যেহেতু অ্যাকাউন্ট না, যেটা হয়েছে সেটা হচ্ছে ওর ফ্লিপকার্টের থ্রুতে একটা অ্যাক্সিসের ক্রেডিট কার্ড ছিল, তো সে হ্যাঁ ক্রেডিট কার্ড আছে, তো সেটার জন্য ওর কাস্টমার রিলেশনশিপ নাম্বারটা আছে অলরেডি, যেহেতু জেনারেট। এবার সেই সিআরএন এ সেই সেম আধারে এবার একটাই হতে পারবে। এবার সেখানে যখন ওর নাম পূজা ভৌমিক দেওয়া হচ্ছে তখন ভুল আসছে। কেন না, পূজা ভৌমিক এনে না, পূজা না ভৌমিক, পূজা না ভৌমিক। তার কারণ হচ্ছে ফ্লিপকার্টের থ্রুতে যখন ও ফ্লিপকার্টের ক্রেডিট কার্ডটা হয়েছিল, তখন যে ফর্ম ফিল আপ করছিল সেখানে ওর যেহেতু মিডিল নাম নেই, সেই জন্য ফার্স্ট নেম পূজা, মিডিল নেম নট অ্যাপ্লিকেবল এনে, আর তারপরে ভৌমিক দিয়েছে। মিডিল নেমটা যেটা ব্ল্যাঙ্ক রাখতে হতো সেটা সে ওখানে অ্যাপ্লিকেবল না বলে পাকামি করে এনে দিয়েছে, তাই ওর নাম হয়ে গেছে পূজা না ভৌমিক। যারা চাকরি পেয়েছে তাদের জন্য এটাই আমার বলার, দেশের এই জন্যই উন্নতি হচ্ছে না, আমি বুঝে গেছি। বেসরকারিতেও ঘুষ দিয়ে লোকে চাকরি পায়। সৌভিক তো ফোন, ওখান থেকে ফোন করেছে, সৌভিক বলছে স্কুল সার্ভিসে তো ঘুষ দেয়, ঠিক আছে, ব্যাংকেও ঘুষ দেয় না। আমাকে ফোন করে বলছে পূজা না ভৌমিক আছে, না আমি বুঝতে পেরে, বলছে কি করে হয়েছে এটা তো বুঝতে পারছি না, না আমি বুঝতে পেরেছি, আমি বলছি ব্যাংকেও বোধহয় ঘুষ দিয়ে ঢুকেছিল, ওই জন্য মিডিল নেমে নট অ্যাপ্লিকেবল বলে এনেটা লিখে টাইপ করে দিয়েছে, ওই জন্য পূজা নট অ্যাপ্লিকেবল ভৌমিক। ও পুরোটা লিখ, ও যদি পুরোটা লিখতো নট অ্যাপ্লিকেবল, পূজা নট অ্যাপ্লিকেবল ভৌমিক হতে হতো তোর নাম। হ্যাঁ 2:57 না, এই ঘড়িটা আবার ফাস্ট আছে। শান্তনুদা আর টিটোদা মিলে কম্পিটিশন করছে কে কত লেটে ঢুকতে পারে। আমার কেন জানি না মন বলছে সন্ধ্যেবেলায় ঢুকবে, 6টা ফটা নাগাদ ঢুকবে, ঢুকে 6টা থেকে 8টা চণ্ডীপাঠ করবে, 8টার সময় সন্ধি পুজো করবে, তারপর বাড়ি যাবে। ও যদি 6টায় ঢুকে, ওকে আমি তাই করাবো। আজকে এত লেট করছে তো আমি ওকে বলবো সন্ধ্যা আরতিও করে যাবে একবারে। 3:40 বাজে এই আসলো, সৌভিক গেছে গেট খোলা। আমার এত মাথাটা আজকে গরম হচ্ছে যে এক্সপ্লেন করতে পারছি। গন্ধা পুষ্পং কল্যাণি দশমহা বিদ্যভ্যো নমস্তে গন্ধা পুষ্পে ওম শ্রী গুরবে নমঃ। এতে গন্ধা পুষ্পং বাস্তু পুরুষায় নমঃ। এতে গন্ধা পুষ্পং সর্বেভ্যো দেবেভ্যো নমঃ। তে গন্ধা পুষ্পং সর্বাভ্যো দেবেভ্যো নমঃ। এতে গন্ধা। এই হচ্ছে লেভেল অফ শর্টকাট, একসাথে করে দিয়েছে কর্পূরদানি আর পঞ্চপ্রদীপ। যেহেতু আজকে অ্যাকচুয়ালি আজকে অন্নপূর্ণা পূজারও দিন, একটা অন্নপূর্ণা পুজো ছিল, সেটা করে এসছে, করে এখনো কোথায় কোথায় যেন যাওয়া আছে। মানে ফাইনালি কালকে যেহেতু আমরা একটু ইচ্ছা আছে ভোগ দেওয়ার, সবই মায়ের ইচ্ছে, তো যাই হোক কালকে যেহেতু ভোগ দেবো, কালকে টিটোদা বললো কালকে টিটোদার কোনো পুজো নেই, কালকে অন্য কোথাও নেই, কালকে 10:30 টাইম দিয়েছে। হ্যাঁ 10:30 মানে 12টায় আসবে, ততক্ষণ আমরা সব করে নিতে পারবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অবশ্য শান্তনুদা তো আসছে, নইলে বলতাম এর মধ্যে নামে অন্য কিছুতে মাখ, যাতে মাছতে মাজার ঝামেলা না পায়। কি ব্যাপার, তুই একটা কাজ কর, প্লেটগুলো আমাকে দে আর আমাকে একটা প্লাস্টিক বড় এনে দে। ঠিক আছে, বড় না ছোট? বড় বড়। আচ্ছা কতটুকু সময় করলো দেখ, 3:35 এসে 4:03 শেষ। তুই নিয়ে আন একটা বড় প্লাস্টিক, ওই শর্টকাট লেভেল অফ শর্ট। হ্যাঁ আজকে আমাদের তো ডেইলি মানে চণ্ডীপাঠ হচ্ছে, চণ্ডীপাঠ 3 দিন মিলে ওই যে কটা অধ্যায় আছে একাদশ সপ্তাহ অবধি করার কথা, কালকে সপ্তম অধ্যায় অবধি পড়ে গেছে, আজকে শুধু অষ্টমটা, শুধু অষ্টম একটা অধ্যায় না, শুধু অষ্টম। হ্যাঁ কালকে নবম দশম একাদশ হবে। সৌভিক গিয়ে পাড়ায় পাড়ায় প্রসাদ দিয়ে এলো, আর এখন যাচ্ছি ও বাড়িতে খেতে, কারণ ও বাড়িতে আজকে শীতল পান্তা হচ্ছে, তো ও বাড়িতে খাওয়ার কথা, ও বাড়ির প্রসাদ দিয়ে আমরা চললাম। আজকে খাবো হচ্ছে পান্তা, এই যে মেখে দেবে কিনা, পূজা শুনেছে মেটে দেবে। আরে আমি তাই ভাবছি মা কেন আজকে মাংস, তোর জন্য সাদা মিষ্টি এনেছি দুধের। গুড মর্নিং। মিষ্টিটা খা, নষ্ট হয়ে যাবে, সকাল থেকে না। সৌভিক আলু পোস্তটা একটু কম হয়ে গেছে না? ঠিক আছে দেখো সৌভিক কত নুন নিয়েছিস? একটু বেশি করে নিয়ে নিলাম, পাতা পাতা একটু নুন বেশি লাগে। দেখো লাগে। হ্যাঁ মা এটা কি ডাল তো? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মা তুমি একটু খাও, অনেক ভাত দিয়ে দিয়েছো।
আমি খাই দিই না আমি না ভাতটা রাখছি, হাতটা ধুয়ে আসছি, পূজার হয়ে গেলে আমাকে খাইয়ে দিও। আমি রেখে দেবো, আমি কিন্তু মাখাতে এক্সপার্ট। না কালকে যে ভাতটা মেখে খাইয়ে দিলাম, এখানে শান্তনুদা কালকের ফুলের দায়িত্ব নিয়ে নিয়েছে। বাহ, মুখটা বেঁধে রাখা উচিত, মুখ খোলা রাখ, কিন্তু ফ্যানের নিচে রাখিস না। এই যে দাদা ভাই মিলে পাশের বাড়িতে প্রসাদ দিতে যাচ্ছে। আর ওই তো প্রসাদ, এই তো পেপার, নিচে তো এত পেপার, তোকে এইখানে এই পেপারটাই টানতে হবে। খুলে দিতে পারবো না, খুলে দেবে। এই সৌভিকের সাথে বিয়ে হওয়ার পর থেকে আমার জিম মাঝে মাঝেই চলে যায়, কোথাও একটা উধাও হয়ে যায়। সেটা আমার তো তোর জিম যায়, তুই বুঝবি। তোর জন্য তো যেতে পারি না। এখন আমি আর শান্তনুদা যাচ্ছি কালকে যে মাকে ভোগ দেবো, ভোগের বাসন কুসন বার করতে, ওটা আবার কাকিমার ঘরে রাখা আছে নিচে। তুমি রান্না করতে পারো? এইদিকে আজকে সন্ধ্যেবেলা ধূপ দেখানোর দায়িত্ব পূজার। শান্তনুদা আরতি শেষ হয়ে গেল, আমাকে কিছু করতে হবে না তো? ঘন্টা বাজি দিতে হবে? না, আমি সব করব। ঠিক আছে, এইভাবে ঘন্টা তো বাজালি না। ঘন্টা কখন বাজবো? ঘন্টার তো একটা পার্ট আছে। ও আলাদা করে ঘন্টা দেখাবি? ওকে। আমাদের ব্লগ কোনো পুরোহিত দেখলে, এই আকাশ দেখে আমাদের ব্লগ মারবে আমায় এসে। তোকে মারবে, আমায় তো মারবে না। না, আমি তো তোর দিকে লেলিয়ে দেবো। আমায় থোড়ি মারবে। পঞ্চপ্রদীপ জ্বালিয়ে রেখেছিল সবার আগে এটা জ্বালিয়েছে, নিভে গেছে দেখানোর আগে। পঞ্চপ্রদীপের জায়গায় চৌথা প্রদীপ দেখাচ্ছিস পূজা। 5 নম্বরটা টিম টিম করছে, একটু তেল দে না। তুই তেল এরকম কিপটামো করছিস কেন? ওই তেলটা বেচবি নাকি তুই বাজারে? সবার আগে পঞ্চপ্রদীপ জ্বালিয়েছে, তারপর সব জ্বালিয়েছে, দেখাতে দেখাতে পঞ্চপ্রদীপ নিভে গেছে। পলতেও তো শেষ, আবার পলতে দিবি, পলতে দিয়ে নতুন পলতে দিয়ে আবার তেল দিবি। আবার তেল দেবো? হাওয়াটা দিচ্ছে তো। আরে হাওয়ার দোষ। হ্যাঁ, বুইনের কোনো দোষই নেই দাদার কাছে। হাওয়াটা দিচ্ছে। বাহ, সাবাস, কামাল কর দিয়েছে। মাঝেরটা নিভে গেছে। হ্যাঁ, জ্বলছে। জপাং নিয়ে নাও। মাথায় মারছিস কেন? ঘন্টা বাজাচ্ছে। হ্যাঁ, এরপর ঘন্টা, এগুলো তো নেয়, আটটা নেয়। ঘন্টা বাজিয়ে কি করে বলতো? এই ঘন্টা দিয়ে একটা বাড়ি মারে মাথায়। আগে নিজের মাথায় একটা বাড়ি মার, বরের মাথায় আগে মারতে হয়। দেখে চোখে ছাকা খাস না। হঠাৎ করে মাথাটা এত যন্ত্রণা করছে, ভগবান জানে কেন বেশি ধকল যাচ্ছে। এই সপ্তাহটা উইকেন্ড বলে কিছু আর নেই। কুমির বাড়িটা কোন খেলে? হ্যাঁ, শান্তনুদার একটা কুমি দিয়ে মাথায় এমন বাড়ি খেলাম, ওই জন্যই আমার মাথাটা ঝিমঝিম। শান্তনুদা এখন 3 কাপ চা বানালো। আজ হচ্ছে 9:45। এতক্ষণে আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি। আজকে পাড়ায় একজনের বাড়িতে অন্নপূর্ণা পুজো আছে, অন্নপূর্ণা পুজো আছে, তো ওখানে যাব। পাড়ায় ঠিক না, মানে খড়দাতেই। হ্যাঁ, খড়দাতে চলে গেল পিয়াকে নিতে দাদা বোন, আর আমরা 2 দাদা বোন বসে রয়েছি। আমরা এখন হাওয়া দেবো, তারপর যাবো। আমরা হাওয়াটা দিয়ে নিন, উঠ থেকে ছেড়ে দাও। 5 টাকা আছে তোমার কাছে? ব্যাস, তাহলে তো দিতে পারবো না। খুলেই উঠতে পারছে না নাকি ওটা? হে ভগবান,
উঠবে উঠবে, বহু কষ্ট সাধনার পর এটা খুলতে গেছে, তার মধ্যে ঘেমে টেমে একা। কত হচ্ছে বুঝতে পারছি, ঘটে পুজো হয়েছে। ওই তো ওখানে বাড়িটা সুন্দর হয়েছে, কাকিমা শোকেসটাকে ইয়ে বানিয়ে নিয়েছে। ফুরফুরে এই ছাদে যা হাওয়া দিচ্ছে, এখানে খাটিয়া থাকলে আমি ঘুমিয়ে পড়তাম। শান্ত, তোমার চোখ, হ্যাঁ বল, ছোট হয়ে গেছে কপেক। বল রানী, গল্প বলছে ভূতের। আজকে 10:14 আমরা খেতে বসছি, আর এখান দিয়ে এত সুন্দর হাওয়া আসছে। নমস্কার করে খায় শান্তনুদা, নমস্কার। 11টা বাজে, জাস্ট বাড়ি ঢুকলাম। আর আমি আর শান্তনুদা ফেরার সময় কালকের 5টা ফল নিয়ে এলাম। আর সৌভিক গেছে মুদি দোকানে, যেহেতু কালকে একটু পায়েস আর লুচি করে দেবো, তাই জন্য ময়দা, তারপর সুজি বলছি, ময়দা, আতপ চাল সব আনতে গেছে। আর শরীর চলছে না, মানে বাড়িতে একটা পুজো হওয়া মানে না, সারা দিন কাজের মধ্যে থাকে, তার মধ্যে উপোসও অনেকক্ষণ, মানে শরীর চলে না লাস্টের দিকে। তো যাই হোক, কালকে একটু আমি টেনশন ফ্রি, কারণ শান্তনুদা চলে এসেছে। তো শান্তনুদা থাকলে আমি একটা ভরসা পাই। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। যদি কিছু ভালো লাগে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল হোম পারফিউম। তো দেখা হবে নতুন ব্লগে। টাটা, গুড নাইট।